একটা এখানে একটা প্লাস এখানে একটা বেশ বড় হয়ে গেছে, কিন্তু পেয়ারার গুটি অলরেডি সেট হয়ে গেছে। তো এই গুটিগুলো কিন্তু আমি রাখবো না। ফার্স্ট এলাগুলোকে কিন্তু এভাবে কেটে দেবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট ডিউটি। তো তারপরে সেকেন্ড কাজ হচ্ছে এই যে ব্রাঞ্চগুলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে বেশ কিছুদিন হলো আমাদের এখানে বৃষ্টি তো লাগাতার লেগেই রয়েছে। তো বৃষ্টির ফাঁকে আজকে সকালবেলায় বৃষ্টিটা নেই বলে কিন্তু মাঠে আসলাম। পিছনে দেখে আপনারা বুঝতে পারছেন আবহাওয়াটা বেশ পরিষ্কার, হালকা সূর্য উঠেছে। তো আজকে গোল্ডেন এইট পেয়ারার বাগানের পরিস্থিতিটা দেখার জন্য আজকের এই ভিডিওটি শ্যুট করলাম। ভিডিওটি বেশি লং করব না, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের থেকে বিদায় নেব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকে বেশ কিছু যত্ন পরিচর্যা আবারও তুলে ধরছি। তো গাছের পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি। গাছটা কিন্তু অনেকটাই হাইট হয়ে গেছে, দূর থেকে আপনারা দেখে বুঝতে পারছেন। মোটামুটি 3 ফুটই হাইট হবে প্রায়। তো বর্ষাতে জমিতে নামা হয়নি এখনও, দেখুন আপনারা এই যে জল জমে রয়েছে, প্লাস জমি এই যে দেখে আপনারা বুঝতে পারছেন আবারও ঘাস হয়ে গেছে। তো যাই হোক, এই ফাঁকে কিছু বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আগে গাছের কন্ডিশনগুলো আপনারা দেখে নিন। এই যে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই যে ডগার যে কাটিংগুলোর কথা বলেছিলাম আপনাদের, সেখান থেকে নতুন ব্রাঞ্চও বেরিয়েছে। এই কাটিংগুলো কিন্তু আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখানে কিছু পেয়ারার গুটিও সেট হয়েছে। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে গুটিটা আমরা কখন কি রাখবো। আমি কিন্তু এই মুহূর্তে গাছে গুটি রাখছি না। গুটিটা মোটামুটি এটা শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ। তো শ্রাবণ মাসের লাস্টের দিকে যে ফুলটা আসবে ওই ফুলটা কিন্তু আমি রাখবো। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল চলে এসেছে। তো এই হলো গাছের পরিস্থিতি। তো চলুন এবার বেশি কথা না বাড়িয়ে এবার আপনাদের সঙ্গে বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরছি। সেটা হচ্ছে এই যে ফুলগুলো কিন্তু চলে এসেছে, এই ফুলগুলো কিন্তু আমি রাখছি না। এবার আপনাদের কারো যদি ইচ্ছা হয় আপনারা রাখতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে, আবারও সেই বলছে আপনাদের, এই যে দেখুন গ্রাফটিংয়ের নিচে থেকে কিন্তু এই যে এলাগুলো বেরিয়েছে, ফার্স্ট এলাগুলোকে কিন্তু এভাবে কেটে দেবেন। তো এলাগুলোকে কেটে দিয়ে গাছের গোড়াটা ফাঁকা করে দিলেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট ডিউটি। তো তারপরে সেকেন্ড কাজ হচ্ছে এই যে ব্রাঞ্চগুলো, আবারও কিন্তু এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে গেছে। তো এখান থেকে দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাতা রেখে কিন্তু আমি এখান থেকে কিন্তু ব্রাঞ্চটা কিন্তু আবারও কাটিং করে দেবো। তো এইভাবে কিন্তু আবারও কাটিং করবেন আপনারা। আর এই সমস্ত ফুলগুলো এইগুলো কিন্তু আমি রাখছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। এবার আপনারা সেটা দেখতে পারেন যে আপনারা কি করবেন। এই ফুলগুলো যদিও অনেকটা আগেই কাটিং করা দরকার ছিল, কিন্তু বর্ষা, হয়তো বললাম আপনাদের, অতিরিক্ত বর্ষার জন্য জমিতে নামা হয়নি, যার কারণে কিন্তু এই সমস্ত ফুলগুলো আবারও কিন্তু নতুন করে হয়ে গেছে, মোটামুটি গুটি সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু কেটে দেবেন। এই যে দেখুন এখানে কিন্তু এই ডালটা অনেকটাই আগে কাটিং করা দরকার ছিল, অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে। তো এখানে আপাতত আমি এখান থেকেই কাটিং দিচ্ছি, এখানে যেহেতু দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে নতুন করে। তো এটা গেল। তো তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বেশ কিছু পেয়ারাও কিন্তু সেট হয়ে গেছে। তো চলুন সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা গাছের কন্ডিশন কিন্তু খুবই ভালো। এই যে দেখুন এখানে কিন্তু পেয়ারার গুটি অলরেডি সেট হয়ে গেছে। তো এই গুটিগুলো কিন্তু আমি রাখবো না, এগুলো আমি কিন্তু কেটে দেবো। এদিকে গাছগুলোর পরিস্থিতিতে দেখুন, সমগ্র বাগানেই কিন্তু গাছের কন্ডিশন ইনশাল্লাহ খুবই ভালো। আর বৃষ্টির আগে আপনাদের এই যে বাঁশগুলো দেওয়ার কথা বলেছিলাম, বিশেষ করে গাছের সাপোর্টের জন্য, তো এগুলো তো আপনারা দিয়েছেন। এই যে পাকিস্তানি পাতিলেবু যেটা বলছিলাম, এই যে দেখুন কত সুন্দরভাবে এর ধরন, প্লাস লেবুগুলো বেশ অনেকটা মোটা হয়েছে। যদিও বর্ষাতে না রাখলেও হতো, কিন্তু লেবু তো বাড়িতেও তো প্রয়োজন হয় না, তো সেই হিসাবে লেবুগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি। তো এই হলো ব্যাপার। তো চলুন এবার পেয়ারার কথা যেটা বলছিলাম, বেশ কিছু পেয়ারা কিন্তু গুটি অলরেডি সেট হয়ে গেছে। তো সেই সমস্ত পেয়ারাগুলো কিন্তু আমি
এই মুহূর্তে রাখছি না, মোটামুটি এই মাসের লাস্টের দিকেই কিন্তু আমি রাখবো। তো যেমন এখানে এই পেয়ারাটা হয়তো আমি লক্ষ্য করিনি, অনেকটাই বড় হয়ে গেছে, তো এগুলো কিন্তু রাখবো না। এই যে দেখুন এখানে কিন্তু এখানে একটা, এই যে দেখুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্লাস এখানে একটা, তো এখানে হলো 3টে। এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছি একটু পেয়ারাটা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন বেশ বড় হয়ে গেছে কিন্তু, তো এগুলো কিন্তু রাখছি না। এই যে দেখছেন আপনারা, এটা কিন্তু ছোট্ট গাছ, তো এখানেও কিন্তু পেয়ারার অলরেডি গুটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এই যে দেখুন, আর এখানেও প্রচুর এলা বেরিয়েছে। এই যে দেখুন আপনারা, প্রচুর এলা বেরিয়েছে। এই সমস্ত এলাগুলোকে কিন্তু অবশ্যই কাটতে হবে। এই যে দেখুন, কেটে দিলাম, গাছটা ফ্রেশ হয়ে গেল। তো এই সময় গাছের যত্ন পরিচর্যা আবারও আপনাদের বলে দিলাম। খাবার তো দিয়েছি বর্ষার কিছুদিন আগেই, সেটাও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো এখন কাজ হচ্ছে গাছের পজিশন দেখে, যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে অবশ্যই মাসে অন্তত 3 দিন না হলেও 2 দিনও যে কোনো একটা ভালো কোম্পানির ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এটা একটা গেল। আর পেস্টিসাইড দেখবেন গাছে যদি এই সময় বর্ষার সময় একটু লেদা পোকার উৎপাত হয়, তো সেক্ষেত্রে আপনারা ওস্তাদ বা হামলা বা প্রোফেক্সোভার এগুলো ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে এই সময় বিশেষ কিছু যত্ন পরিচর্যা নেই। এখন বর্ষার সময় গাছে এমনি প্রচুর গ্রোথ থাকে, গাছে বৃষ্টির জল অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে আপনারা জানেন, সেক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টস এই সময় গাছে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। তো এই হলো বিষয়। আর এখন যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা রাসায়নিক সারটা এখন একটু অ্যাভয়েড করে চলবেন। দিলেও যদি দেখেন যে বৃষ্টি একদম হচ্ছে না, পজিশন ভালো আছে, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো আজকে বেশ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।